ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি সুমি জাহান চলে এসেছি আমার কুকিং চ্যানেল ইজিকুজি কুক থেকে। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং খুবই পরিচিত একটি রেসিপি, আলু পরোটা নিয়ে। তো চলুন দেখে নেই আলু পরোটা বানাতে আমাদের কি লাগছে। আলু পরোটা বানাতে আলুর পুরটা করতে আমি 4টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হতে হতে আমি এদিকে আটাটা মাখিয়ে নিচ্ছি পরোটার জন্য। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দার জায়গায় আপনারা আটা দিয়েও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চা চামচের মতো লবণ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সয়াবিন তেলটা দিয়ে আটাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, একদম ঝুরা ঝুরা করে শুকনো অবস্থায় মেখে নিচ্ছি। আটাটা মাখানোর জন্য আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। আর আমি একটু একটু পরিমাণ করে পানি দিয়ে দিয়ে মাখাচ্ছি, একবারে বেশি পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে আটাটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু একটু করে দিয়ে যে পরিমাণ লাগে সেই পরিমাণ দিয়ে মাখিয়ে নেবেন। আমি পানির পরিমাণটা এখানে বলছি না, কারণ আটা বা ময়দা ভেদে এক এক জায়গায় পানি এক এক রকম লাগতে পারে, সেই কারণে আমি নির্দিষ্ট পরিমাণ পানিটা বলছি না। এখন আমি আটাটাকে খুব ভালো করে 5 মিনিট ধরে মাখিয়ে নিব। আটাটা মাখানোর মধ্যে একদম সফট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার আটাটা কত সুন্দর একদম সফট হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে দিলাম এবং রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ময়দাটা রেস্টে থাকতে থাকতেই চলুন আমরা আলু পরোটার পুরটা কিভাবে বানাতে হবে সেটা দেখে নিই। তো আলু পরোটার পুরের জন্য আমি প্রথমেই 4টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুগুলোকে ভালো করে ছুলে নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি খুব মিহি করে কুচি ধনেপাতা, খুব মিহি করে কুচি পেঁয়াজ, আর নিচ্ছি খুব মিহি করে কুচানো কাঁচামরিচ। তো আমি আলুটাকে প্রথমে হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে পটেটো ম্যাশারও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, দিলাম ধনেপাতা আর কাঁচামরিচ। লবণটা পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিয়েন। আমার এখানে আধা চা চামচের মতো দিয়েছি। দিয়ে দিলাম আস্ত জিরা আধা চা চামচের মতো। দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরার গুঁড়ো। দিয়ে দিলাম চটপটির মশলা, যেটা চাট মশলা বলি, আমি রেডিমেড যেটা কিনতে পাওয়া যায় সেটাই দিয়েছি। দিয়ে দিলাম আরও বিট লবণ, আধা চা চামচের মতো বিট লবণ। এখন আমি সব মশলাগুলোর সাথে আলুটাকে খুব ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যেন একটু অংশ আস্ত দানা না থাকে। আলুটাকে একদম মিহি করে মাখিয়ে না নিলে যে সমস্যাটা হবে যে আপনি যখন পরোটাটা বানাবেন তখন ভিতর থেকে পুরটা বের হয়ে আসবে। কিছুটা অংশ বের হয়ে গেলেও সমস্যা নেই, আমার কাছে খেতে ভালোই লাগে, কারণ পুরটা বের হয়ে গেলে ওটা যখন বাটার দিয়ে বা ঘি দিয়ে ভাজা হয় খেতে খুব ভালোই লাগে। আমার বাসার সবাই খুব পছন্দ করে। তো একটু একটু বের হলে সমস্যা নাই। এখানে আমি আলুগুলাকে একটু আলাদা আলাদা ডিভাইড করে নিলাম। আমার ময়দাটাও 10 মিনিট রেস্ট হয়ে গিয়েছে। ময়দাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। এই যে আঙ্গুল দিয়ে চাপ দিলে একদম আস্তে করে ভিতরে চলে যাচ্ছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আমি বলবো অবশ্যই ময়দাটাকে মাখানোর পরে একটু রেস্টে রাখবেন, আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও বানিয়ে নিতে পারেন। আমার 2 কাপ পরিমাণ আটাতে এখানে 4টা পরোটা বানাতে পেরেছি। আপনারা যদি আরেকটু বেশি পরিমাণে পরোটা বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিন, আলুর পরিমাণটাও একটু বাড়িয়ে নিন। ময়দার ডিভাইড করা অংশ থেকে আমি একটি অংশ নিয়ে পুরি যেভাবে ছোট করে বেলতে হয় এভাবে ছোট করে বেলে নিলাম। আর এর ভিতরে দিয়ে দিলাম আলুর একটা পুর। আলুর পুরটা যতটা বেশি করে দিবেন পরোটাটা খেতে ততই বেশি টেস্টি হয়। তো আমি এখানে দিয়ে মুখটাকে দেখেন কিভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছি। খুব ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে যেন বেলার সময় ভিতর থেকে পুরটা বের হয়ে না আসে। আমি একটু ঘুরিয়ে মুখটা পেঁচিয়ে বন্ধ করে দিচ্ছি। একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। চ্যাপ্টা করে নিলে বেলতে সুবিধা হবে। একটু শুকনো আটার গুঁড়ো দিয়ে দিলাম এবং এটাকে এখন সুন্দর করে খুব হালকা হাতে আস্তে আস্তে রুটির মতো বেলে নিচ্ছি। খুবই সাবধানে করতে হবে যেন ভিতর থেকে পুরটা বের না হয়ে যায়, বারবারই বলছি। সামান্য একটু বের হলেও সমস্যা নেই, আমারও সামান্য সামান্য বের হয়েছে এবং এটা ভাজার পরে খেতে ভালো লাগে। আমি হালকা হাতে রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছি। খুব বেশি বড় করার প্রয়োজন নেই। আমার
পরোটাটা বেলা হয়ে গেছে, এখন আমি চলে আসলাম ছেঁকার জন্য। পরোটাটা ভাজার জন্য আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান। আপনাদের কাছে যদি তাওয়া থাকে তাহলে আপনারা তাওয়াতেও ভেজে নিতে পারেন। আপনারা তাওয়া বা ফ্রাই প্যান যেটাই নেন না কেন, পরোটাটা দেওয়ার আগে অবশ্যই এটাকে ভালো করে গরম করে নেবেন। রুটিটা দেওয়ার পর একটু চেপে চেপে এটার একটা পাশ মোটামুটি একটু হালকা করে ছেঁকে নিতে হবে, এবং ছেঁকে নেওয়ার পর আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে এখন যে পাশটা দিব এই পাশটা আমি ভালো করে একটু ছেঁকে নিব। অপেক্ষা করছি নিচের অংশটা ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য। তো ভালোভাবে আমার নিচের অংশটাও ছেঁকা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন বা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। আমার কাছে বাটারটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি বাটার দিয়েই ভাজতেছি। আর বাটার দিয়ে ভাজলে বা ঘি দিয়ে ভাজলে এটার খাবারের টেস্টের সাথে সাথে এটার যে স্মেলটা আসে সেটা খুবই দারুণ একটা স্মেল আসে। আমি কিন্তু খুব সুন্দর একটা ভাজা আলুর সাথে বাটারের একটা ভাজা স্মেল পাচ্ছি, আপনাদের সাথে এটা শেয়ার করতে পারছি না। তো আপনারা অবশ্যই বানিয়ে এটা নিজে ফিল করবেন স্মেলটা কেমন আসে। খুবই ভালো একটা স্মেল আসে এবং খেতে তো খুবই দারুণ। তো আশা করবো আপনারাও সবাই এই পরোটাটা বানাবেন। আমার রেসিপি দেখে হোক বা নিজে নিজে রেসিপি বানিয়ে হোক, অবশ্যই এটা চেষ্টা করবেন এবং বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার পরোটাগুলো ছেঁকা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা পরোটাই ছেঁকে দেখলাম, কিন্তু আমি আরও কিছু পরোটা বানিয়ে নিয়েছি। তো এখন আমি একটা প্লেটে পরোটাগুলো দিয়ে নিলাম। আমার কাছে কিছু ধনেপাতা কুচানো ছিল, তো আমি ওইটা দিয়ে একটু হালকা ডেকোরেশন করে নিচ্ছি দেখার সুন্দরের জন্য। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক বাটি টক দই। আর টক দইয়ের মধ্যে আমি একটু চাট মশলা আর একটু লাল মরিচের গুঁড়োটা মিশিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আমার আলু পরোটা তৈরি। আপনারা এটা দই দিয়ে খেতে পারেন বা মিষ্টি আচার দিয়ে খেতে পারেন, দুটো দিয়েই ভালো লাগে। তো ইনশাল্লাহ আশা করব অবশ্যই আমার রেসিপিটি দেখে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে টাচ করে দিবেন। তাহলে যখনই কোনো আমার নতুন ভিডিও আপলোড হবে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।